বাণী এডুকেশন ও বাণিজ্য কোচিংয়ের পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে আরো একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটা হচ্ছে পজিশন অফ অ্যাডভার্ব। আমি পজিশন অফ অ্যাডভার্বের কয়েকটি নিয়ম দেখাবো। আশা করি ভিডিওটা দেখলে আপনাদের অ্যাডভার্বের কিছু কারেকশন সম্পর্কে ধারণা হবে। ধন্যবাদ সবাইকে। আমি শুরু করছি। পজিশন অফ অ্যাডভার্ব। আমি প্রথমে একটা সেন্টেন্স লিখব। He tried hardly but failed. He tried hardly but failed. এটা একটা সেন্টেন্স আছে। এখন এখন দেখা যাচ্ছে এখানে হার্ডলি একটা অ্যাডভার্বের প্রয়োগ রয়েছে। আসলে হার্ড এবং হার্ডলি এই দুইটাই অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখন এই হার্ড অর্থ হচ্ছে সাংঘাতিকভাবে, হার্ড অর্থ সাংঘাতিকভাবে বা কঠোর, আর হার্ডলি অর্থ হচ্ছে কদাচিৎ বা সামান্য অর্থ। এখন হার্ড এবং হার্ডলি দুটোই অ্যাডভার্ব। এখন আমরা একটু দেখবো যে সেন্টেন্সের সমস্যাটা কোথায় আছে, প্রবলেমটা কোথায় আছে, এটা একটু দেখবো। এখানে দেখেন এটা একটা মেইন ভার্ব, আর হার্ডলিটা আমরা এখানে ব্যবহার করছি। আসলে হার্ড এবং হার্ডলি ব্যবহার করার একটা টেকনিক রয়েছে, খুব সুন্দরভাবে এটা দেখলে বোঝা যাবে। দেখেন সাবজেক্টের পরে মেইন ভার্ব প্লাস আমাদের যেটা বসাতে হবে সেটা হার্ড। এটা হার্ড ব্যবহার করার নিয়ম। আমি পরেরটা দেখি। হার্ডলিটা হচ্ছে সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস মেইন ভার্ব। অর্থাৎ আপনি যখন হার্ড ব্যবহার করবেন তখন এটা মেইন ভার্বের পরে বসাতে হবে, পজিশনটা হবে মেইন ভার্বের পরে। আর যখন আপনি এটাকে হার্ডলি ব্যবহার করবেন তখন সাবজেক্টের পরে এবং মেইন ভার্বের পূর্বে ব্যবহার করতে হবে। তাহলে সেন্টেন্সটা এটা হবে, হি ট্রাইড হার্ড বাট ফেইল। যেহেতু আপনি এটা মেইন ভার্বে এখানে ব্যবহার করতেছেন, এখানে আপনি হার্ডলি ব্যবহার করতে পারবেন না, এখানে ব্যবহার করতে হবে হি ট্রাইড হার্ড বাট ফেইলড। আচ্ছা, আমি যদি বলি ইট ইজ রেইনিং it is raining hard. It is raining hardly. আপনি যদি এভাবে ব্যবহার করেন এটা কিন্তু হবে না। অর্থাৎ আপনি মেইন ভার্বের পরে ব্যবহার করতেছেন, এখানে হার্ড হবে, তাহলে হবে শব্দটা it is raining hard, এটা হবে। ঠিক আছে, তাহলে আমার এই সেন্টেন্সটা এখানে ওকে একটু অন করে দেখেন। তাহলে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস হার্ড, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস হার্ডলি আছে, তাহলে এটা একটা রং সেন্টেন্স। এখানে দেখেন সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস হার্ড আছে, এটা সঠিক। এখন যদি আপনাকে হার্ডলি ব্যবহার করতে হয় আপনি কোথায় ব্যবহার করবেন? এই সেন্টেন্সটা দিয়ে দিন ভাই। It hardly rains. It hardly rains. অর্থাৎ এখানে দেখেন মেইন ভার্ব রয়েছে, এখানে এর পূর্বে আপনি হার্ডলি ব্যবহার করবেন। থ্যাংক ইউ।
তাহলে হার্ড এবং হার্ডলি যে পজিশনটা রয়েছে আমরা দেখলাম, খুব সুন্দরভাবে এটা দেখলে এই দুইটা জিনিস মনে রাখতে হবে। মূল ব্যাপারটা হচ্ছে এই দুইটা জিনিস, অর্থাৎ সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস হার্ড, সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস মেইন ভার্ব। অর্থাৎ হার্ড হচ্ছে আপনার মেইন ভার্বের পরে বসবে আর হার্ডলি হচ্ছে মেইন ভার্বের পূর্বে বসবে। থ্যাংক ইউ। আর একটা সেন্টেন্স আমি একটু দেখাবো, একটু খেয়াল করে দেখেন। He spoke loudly. He spoke loudly ঠিক আছে, সব কিছু ঠিক আছে। ওকে, না না He spoke loudly last night at home. He spoke loudly last night at home. আচ্ছা, এবার দেখেন আমি এই সেন্টেন্সটাতে একাধিক অ্যাডভার্ব দেখতে পাচ্ছি, অর্থাৎ লাউডলি একটা অ্যাডভার্ব আছে, লাস্ট নাইট একটা অ্যাডভার্ব আছে, এট হোম এটা একটা পজিশন বোঝাচ্ছে, জায়গা বোঝাচ্ছে, এটা একটা অ্যাডভার্ব আছে। এখন একটি সেন্টেন্সে একাধিক অ্যাডভার্ব থাকে, একটা নিয়ম আপনাকে ফলো করতে হবে, খুব সুন্দরভাবে দেখলে এটা বোঝা যাবে। একাধিক অ্যাডভার্ব থাকলে আপনাকে এমপিটি করতে হবে, এমপিটি করতে হবে। এমপিটি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ আপনার অ্যাডভার্ব অফ ম্যানার এটা হচ্ছে ধরন, আপনার কাজের ধরনটা কি। এরপর আছে অ্যাডভার্ব অফ প্লেস, আরেকটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ সংক্ষেপে এটাকে আমি এমপিটি বললাম, এমপিটি এটা করতে হবে। তাহলে আমি উপরে সেন্টেন্সটা দেখব, আমার অ্যাডভার্ব অফ ম্যানার বসবে আগে, তারপরে বসবে অ্যাডভার্ব অফ প্লেস, তারপর বসবে অ্যাডভার্ব অফ টাইম। ওকে, তাহলে আমি দেখি এখানে লাউডলি ধরন আছে, কিভাবে কথা বলতেছে, ম্যানার, হি স্পোক লাউডলি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, তবে এটা ম্যানার। ওকে, লাস্ট নাইট এটা হচ্ছে টাইমকে নির্দেশ করতেছে, আর মানে শেষ রাতে। আর এট হোম এটা হচ্ছে প্লেসকে নির্দেশ করতেছে, অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো, এমটিপি হলো না। আমার একাধিক অ্যাডভার্ব যদি সেন্টেন্সে থেকে থাকে তাহলে আমাকে যে নিয়মটা ফলো করতে হবে সেটা হচ্ছে এমপিটি, আর এখানে হচ্ছে এমটিপি, এটা হবে না। তাহলে কি করতে হবে, হি স্পোক loudly at home last night. বলে এটা এখানে হচ্ছে ম্যানার, এখানে হচ্ছে প্লেস, আর এখানে হচ্ছে টাইম, লাস্ট নাইট। তাহলে এমপিটি এটা ঠিক আছে। তাহলে উপরের সেন্টেন্সটা ভুল, নিচের সেন্টেন্সটা রাইট। একটা জিনিস আমরা সবসময় মনে রাখবো, আবার আমি বলি
যে একটা সেন্টেন্সে যদি একাধিক অ্যাডভার্ব থাকে তাহলে এমপিটি অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, এই তিনটা জিনিস আমার মেইনটেইন করে বসালে হয়ে যাবে। দেখেন একাধিক কারেকশন কিন্তু এখান থেকে পরীক্ষায় আসে, আর আমরা সহজে এটাকে আইডেন্টিফাই করতে পারি না। খুব সহজ সরল ইংরেজির যে ভীতি আমাদের ভিতরে রয়েছে, এই ভীতির কারণে কিন্তু আমাদের এই প্রবলেমটা হয়। ইংরেজি ভীতি বলতে আমরা যেটা বুঝি, ইংরেজি শেখার সময় আমি অধিকাংশ সময় লক্ষ্য করছি আমাদের একাধিক স্টুডেন্টরা মানে ব্যাপারটা এরকম, মনে করেন 2 2 4 খুবই ইজি একটা ব্যাপার, 2 যোগ 2 4, কিন্তু এই 2 যোগ 2 4টা শেখা তাদের জন্য খুব একটা মানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কেন? কারণ তাদের ভিতরে এই টেন্ডেন্সিটা কাজ করে অধিকাংশ সময় যে ইংরেজি গ্রামার মানে একটা বড় ব্যাপার, এটা অসম্ভব একটা ব্যাপার। এই মানে শেখার আগে বিষয়টা অসম্ভবে রূপান্তরিত হয়, এটা খুব একটা বাজে ব্যাপার। ইংরেজি গ্রামার খুবই সহজ একটা সহজ সাবলীল একটা ব্যাপার, যা আপনি একটু যদি মানে মেধাটা খাটান বা আপনার নলেজটাকে অ্যাপ্লাই করেন তাহলে এটা খুব সহজেই বলতে হবে। থ্যাংক ইউ। আমরা আরেকটা টিম দেখব। দেখেন, he is enough good, সে হয় পর্যাপ্ত পরিমাণে ভালো। he is enough good, he is enough good, সে পর্যাপ্ত পরিমাণে ভালো। দেখেন এই যে এনাফ যে আছে, এনাফ সর্বদা অ্যাডজেক্টিভের পরে বসে, পরে পরে বসে, আগে নয়। এই সিম্পল জিনিসটা আপনার মনে রাখতে হবে। এনাফ যেখানে ব্যবহার হচ্ছে তার পাশাপাশি যদি একটা অ্যাডজেক্টিভ থাকে তাহলে এনাফ এর যে অবস্থানটা হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের পরে, অ্যাডজেক্টিভের পরে বসবে। অর্থাৎ এখানে শুধুমাত্র অ্যাডজেক্টিভ না, যদি একটা অ্যাডভার্ব থাকে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে বসে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে বসে। ব্যাপারটা কেমন? তাহলে আমার কি করতে হবে, এই গুড একটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে গুড তো গুডের আগে বসছে এনাফ, তাহলে এটা রং সেন্টেন্স। আমাকে করতে হবে হি ইজ গুড, হি ইজ গুড এনাফ, হি ইজ গুড এনাফ। দেখেন এটা হচ্ছে পরে বসছে, গুডটা মানে এনাফটা অ্যাডজেক্টিভের পরে বসছে। আমি যদি বলি হি স্পিক্স ইংলিশ, ইংলিশ এনাফ ওয়েল, এনাফ ওয়েল, এখানে ওয়েলটা একটা অ্যাডভার্ব। দেখেন এখানে এনাফটা আমি বসালাম কোথায়, এই অ্যাডভার্বের পূর্বে, কিন্তু অ্যাডভার্বের পূর্বে তো বসবে না, বসবে কোথায়, এই যে এনাফ সর্বদা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসে। এটা একটা রং সেন্টেন্স, এটা একটা রং সেন্টেন্স ছিল। তবে হি স্পিক্স ইংলিশ ওয়েল এনাফ। এটা এনাফ, এটা অ্যাডভার্ব, এটা আগে বসছে, কিন্তু পরে বসলে এটা একটা রং। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে এনাফ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে ব্যবহৃত হবে। ওকে, থ্যাংক ইউ। আমরা একটু ভালোভাবে দেখে নিই। ওকে,
তো এনাফের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ক্ষেত্রে এনাফের অবস্থা আমাদের পরিষ্কার, সেটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসে আগে হয়। কিন্তু নাউনের ক্ষেত্রে কি হয় দেখেন, এনাফ সর্বদা, সর্বদা না, এনাফ, এনাফ নাউন এর আগে বা পরে উভয় জায়গায় বসতে পারে, উভয় জায়গায় বসতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা। দেখেন আমি যদি এখানে বলি হি হ্যাজ enough money, he has enough money, এখানে দেখেন enough মানি এর আগে বসছে। আবার আমি যদি এই সেন্টেন্সটা এভাবে লিখি he has money enough, এটাও কিন্তু আপনার ভুল হবে না, ঠিক আছে? তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে enough অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসে আগে নয়, আর নাউনের enough নাউনের আগে অথবা পরে যে কোনো জায়গায় বসতে পারে। আমরা আরেকটা রুলস এখানে দেখলাম, সেটা হচ্ছে একটা সেন্টেন্সে যদি একাধিক অ্যাডভার্ব থাকে, একটি সেন্টেন্সে একাধিক অ্যাডভার্ব থাকলে তাহলে আমরা এমপিটি যে নিয়মটা সেটা ফলো করব, অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার যেটা রয়েছে সেটা আগে, অ্যাডভার্ব অফ প্লেস যেটা রয়েছে সেটা তারপরে, তারপরে অ্যাডভার্ব অফ টাইম যেটা রয়েছে সেটা তারপরে আমরা ব্যবহার করব। আর এর আগে যেটা আমরা দেখেছিলাম সেটাও এই অ্যাডভার্বের সুন্দর একটা পজিশন আমরা দেখলাম। এই যে রুলস গুলো আমরা এখন করলাম এটা আমরা সুন্দরভাবে মনে রাখবো, এটাই বিষয়। আর ইংরেজি শেখার উপরে যে ভীতিটা আমাদের রয়েছে সেটা আমাদের দূর করতে হবে। ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটা আপনাদের সবারই উপকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বাণী এডুকেশন ও বাণী জব কোচিং এর পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদেরকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।